নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি রিসেন্ট যারা আমার চ্যানেল বা ফেসবুক প্রোফাইল দেখছেন, আমি ইন্টারভিউ নিচ্ছি, পরপর চলছে আর কি। তো যখন যেখানে ট্রাভেল করছি সেখানে চেষ্টা করছি সেই যারা মেধা তালিকায় আছে আর কি পশ্চিমবঙ্গের মধ্যে সদ্য যে ফলাফল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় মেধা তালিকায় 8ম স্থানে আছে নবমিতা মজুমদার, মুখার্জি, নবমিতা কর্মকার, সরি আচ্ছা আমি কেটে দেবো। রাজ্যের মধ্যে 8ম স্থানে আছে 490 পেয়ে নবমিতা কর্মকার। ঠিক আছে, তো নবমিতা কর্মকার, এটা আমি এসে জানলাম আর কি। এখন আজকে কিন্তু মার্কশিট বিলি হয়েছে আর কি স্কুল থেকে। অতএব গতকালকে যে নম্বর ছিল সেটা কিন্তু লোকে অনলাইনে জেনেছিল আর কি। অতএব কে সায়েন্স কে আর্টস এটা কিন্তু তার বাড়িতে যাওয়া ছাড়া সম্ভবপর না, যারা মেধা তালিকা আছে আর কি। আমি যেরকম নবমিতার বাড়ি থেকে জানতে পারলাম, ও কিন্তু এই যে নম্বরটা পেয়েছে 400 নম্বর, এটা আর্টস থেকে পেয়েছে। আমি যতগুলো ইন্টারভিউ নিলাম আর কি সব সায়েন্সের। তো আমার তো মনে হয় যে নবমিতা আর্টসের হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়ে যেতে পারে, আর বা ছেলে মেয়ে মিলিয়ে হয়তো 1 থেকে 3-এর মধ্যে থাকতে পারে, কারণ ম্যাক্সিমাম সব সায়েন্সে। সেটা সেই পরিসংখ্যান পরে জানা যাবে। সেটা হলেও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার হবে যদি মেয়েদের মধ্যে কলা বিভাগে প্রথম বা সব মিলিয়ে কলা বিভাগে যদি 1 থেকে 3-এর মধ্যে থাকে, সেটা বিশাল বড় ব্যাপার হবে রাজ্যের মধ্যে আর কি। তো এই যে এত ভালো রেজাল্ট হলো তোমার, তুমি 490 পেয়েছো। আর প্রথম নম্বরটা জেনে নি, তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো একটু বলো। আমার বাংলায় 94, ইংরাজিতে 99, ভূগোলে 97, দর্শনে 97, সংস্কৃততে 99, আর হিস্ট্রিতে 98। মানে তুমি 10টি নম্বর কম পেয়েছো। বাংলা অটোমেটিক টেস্ট অফ 5 থেকে বাদ গেছে আর কি। তো ইংরাজিতে তুমি 99 মার্কস পেয়েছো, সব থেকে ইংরাজিতেই বেশি। 99 আর কিছু আছে? সংস্কৃত 99 নম্বর। আমি যেহেতু ইংরেজি খাতা দেখি আর কি, হয়তো সেই স্যার রাইটিংয়ে হয়তো 1 নম্বর হয়তো রিপোর্ট না কি লিখেছো তুমি, চিঠি লিখেছো। অবশ্যই ইংরেজিতে তুমি এত বড় নম্বর 99 পেলে আর কি। তো ইংরেজি হয়তো তুমি জানো যে সিলেবাস এবার পরিবর্তন, লাস্ট ব্যাচ তোমাদের এই সিলেবাসের লাস্ট ব্যাচ আর কি, সেমিস্টার আসছে, তবে ইংরেজি থাকবে আর কি, এবং ইংরেজি টেক্সট থাকছে, না দেখে লেখা থাকছে আর কি, যদিও এমসিকিউ আসছে। তুমি ইংরেজি প্রস্তুতি একটু বলো, কেমন কি প্রস্তুতি নিয়ে পরবার হেল্প করে যারা ইংরেজি নিয়ে এত নম্বর তুমি পেয়েছো ইংরেজি? প্রথমত আমি যে স্যারের কাছে পড়েছি তার গাইডেন্স যেমন যেমন গেছে, প্র্যাকটিস মেটেরিয়াল সেরকমভাবেই ফলো করেছি। এবং টেক্সট পড়াটা আমার মনে হয় খুব জরুরি, সেটা ইংরাজি হোক বাংলা হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রে। ইংরাজিটাও সেরকম, বারবার টেক্সট না পড়লে এমসিকিউ এসিকিউ লেখা সম্ভব হয় না। গ্রামার খুব প্র্যাকটিস করা, সবটাই প্র্যাকটিস। বড় প্রশ্ন ওই টেক্সট পড়লেই কিন্তু বড় প্রশ্নটাও নিজের মতো করে গুছিয়ে লেখা যায়। আমার মনে হয় টেক্সট পড়াটাই কি আসলে। টেক্সট পড়াটাই কি দারুণ কথা। তো গ্রামার প্র্যাকটিস কথা বললে, গ্রামারের এই ভিতটা কি তোমার মাধ্যমিকে তৈরি হয়ে গেছিল? হ্যাঁ, যেহেতু আমি স্যারের কথা বললাম, স্যারের কাছে আমি ছোট থেকে পড়ছি, ক্লাস 7 থেকে। তো আস্তে 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 উনি ওভাবে তৈরি করে দিয়েছেন যে আস্তে আস্তে গ্রামারের ভিতটা স্ট্রং হয়ে গেছে প্র্যাকটিসে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে যে যখন রেজাল্ট বেরোলো, এই যে নিশ্চয়ই তুমি টিভির সামনে বসেছিলে নাকি, যে যদি মেধা তালিকায় এরকম আশা করছিলে আর কি? আশা সেরকম নয়, কিন্তু ওই আমাদের শোনার তো একটা ব্যাপার থাকেই না, কত কে পেলো, কৌতূহল থেকে। তো তুমি যখন প্রথম তোমার নামটা শুনলে, পরপর নামটা বলছিলে না, আমি ছিলাম ওখানে আর কি, তখন তুমি তো মানে অবাক হয়ে গেছিলে নাকি? এরকম ভীষণই, মানে আমার বাবা মা সবাই, আমি চোখে জল চলে আসার মতো একটা মুহূর্ত। এবং অবিশ্বাস্য, আমি কোনোদিনই ভাবিনি র্যাঙ্কে থাকবো, মাধ্যমিকের সময় ভাবিনি, উচ্চ মাধ্যমিকের সময়ও ভাবিনি। ভালো হবে, নিজের মতো করে চেষ্টা করেছি, সেইটুকু ভালো হবে ভেবেছি, কিন্তু র্যাঙ্ক ওখানে যে টিভিতে আমার নামটা বলবে, আমার স্কুলের নাম বলবে, আমি একদমই আশা করি। তোমার স্কুলের নামটা ভালো বলো। হ্যাঁ, উদয়পুর হরদাল নাগ আদর্শ বিদ্যালয়, নিমতাতেই। তো ও একটা ফেসবুক লাইভে শুনছিলাম, তোমার স্কুলের সামগ্রিক পরিবেশটা বলো, সাংস্কৃতিক প্রোগ্রাম হয় বা স্কুলটা কেমন বলো। একদমই, আমাদের স্কুলে বর্তমান হেড স্যার সৌমেন পাল মহাশয়, তার উদ্যোগে এবং সকলের সহায়তাতে আমাদের স্কুল বিভিন্ন সাংস্কৃতিক, সেটা বিশেষত গান এবং নাটক, এই 2 ধারাতে তারা খুবই
বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সারা বছর ধরেই কিন্তু করা হয়। এবং রিসেন্টলি আমাদের স্কুলে যে অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল, হ্যাঁ অ্যানুয়াল প্রোগ্রাম 2 দিন ধরে চলে, এবং একদিন সুকুমার রায়কে ট্রিবিউট জানিয়ে, আরেক দিন সলিল চৌধুরীকে ট্রিবিউট জানিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলি হয় এবং খুব নিষ্ঠার সঙ্গে সেটি করা হয়। আর আমাদের স্কুল এই এলাকাতেই সাংস্কৃতিক, আমরা এবিটিএতে রাজ্য স্তরে সমবেততে প্রথম হয়েছি এবছর, একদম উত্তর চব্বিশ পরগনা জেলাকে রিপ্রেজেন্ট করে আমরা প্রথম, একদম একদম মানে প্রত্যেক বছরই প্রোগ্রাম বিভিন্ন ব্লক ভিত্তিক, মহকুমা ভিত্তিক, প্রত্যেকটা স্তর পেরিয়ে গিয়ে রাজ্যে, একদম। আর কলা উৎসবে কোনো নাম নেই? কলা উৎসব, হ্যাঁ কলা উৎসবে আমরা গেছিলাম, পরবর্তী স্তরে পৌঁছায়নি, কিন্তু রাজ্য স্তরে আমরা গেছিলাম। তোমাদের স্কুলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল একদম আছে। তো মমিতা, তুমি যে ধরো পড়াশোনা গান তুমি করো আর কি, তো গান আমি লাস্টে একটু শুনবো আর কি, মানে কপিরাইট আছে আমার আর কি, তো বলছিলাম যে এইটা কি তোমাকে কোনোভাবে হেল্প করে পড়ার ক্ষেত্রে গানটা? হ্যাঁ, আমার মনে হয় যে কোনো ধরনেরই হবি কারোর কিছু থাকলে সকাল রাতের জায়গা, সেটাই তার পড়াশোনায় কিছুটা, আমরা তো সবসময় বই নিয়ে বসে থাকতে পারি না, কিছুটা ব্রেকের দরকার পড়ে নিজের মনকে ঠিক রাখতে। গান হোক, সেটা নাচ হোক, সেটা আঁকা হোক, সবাইকেই হেল্প করে, আমাকেও করেছে। মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে? তারপরে আমি প্রশ্ন করবো, বলো কত? 89 বললে? 89%, 626। হ্যাঁ, তো এবার তারপরে তুমি 90% হবে প্রায় আর কি, প্রায় 90%। হ্যাঁ, তো এবার তুমি কেন তুমি আর্টস নিলে, সায়েন্স কেন নিলে? এটা বড় প্রশ্ন কিন্তু একটা। আমার মনে হয়েছে যে আমি সায়েন্সের সাবজেক্টগুলোতে যতটা কনফিডেন্ট, তার থেকে অনেক বেশি কনফিডেন্ট আর্টসের সাবজেক্টে। শুরু থেকেই আমার বাংলা নিয়ে পড়ার ইচ্ছে এখনো, তো সেখানে আমার মনে হলো আমি সায়েন্স নিয়ে পড়ে কেন বাংলায় যাব, কিংবা বলা যেতে পারে যে আমার আর্টসের সাবজেক্টগুলো ভালো লাগে। তুমি ইংলিশকে হয়তো বেশি গুরুত্ব দিতে পেরেছো আর কি আর্টস নেওয়ার ফলে। হ্যাঁ, কারণ আমার শখটাই লিটারেচার, এই ধরনের সাবজেক্টগুলোতে, ল্যাঙ্গুয়েজ লিটারেচারে, সেক্ষেত্রে আমি আর্টসটাকেই বেশি প্রেফার করেছি। তুমি যে ল্যাঙ্গুয়েজ ভালো, তুমি কি এই যে পড়ার টেক্সটের বাইরে, যেমন ধরো স্ট্রং রুটস, আই হ্যাভ ইট বা 3 কোশ্চেন, এর বাইরে কি তুমি অন্য টেক্সট পড়েছো? হ্যাঁ, রাস্কিন বন্ডের কিছু কিছু লেখা, রেইন ইন দ্য মাউন্টেন্স, তারপরে ইংরেজি থেকে বাংলাটা বেশি পড়া হয় আমার। বাংলা আমার শরৎচন্দ্র পড়া সমগ্র, রবীন্দ্রনাথের কয়েকটি উপন্যাস, যেমন শেষের কবিতা, গোরা, নৌকাডুবি, তারপর রক্তকরবী নাটক আমি পড়ি, আমার ভালো লাগে। না, নাটক আমি স্কুলে করিনি, কিন্তু রিসেন্টলি আমি থিয়েটার জয়েন করেছি, রম্বস বলে একটি নাট্যদল বেলঘড়িয়াতে, সেখানে আমি এপ্রিল মাস থেকে জয়েন করেছি। তুমি পরবর্তীতে কি নিয়ে পড়তে চাও? বাংলা অনার্স পড়বে। কোনো প্রেফারেবল কোনো, অবশ্যই তোমার অনলাইন অ্যাডমিশন হবে আর কি, ফর্ম বেরোবে, কোনো পছন্দের কলেজ বা ইউনিভার্সিটি আছে নাকি? হ্যাঁ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমি পরীক্ষায় বসবো, ফর্ম ফিল আপ হয়ে গেছে, আর চেষ্টা করবো যাদবপুরেও বসার। ছাড়াও রবীন্দ্র ভারতীও আছে, তো ভালো ভালো কলেজগুলোতে অবশ্যই, যেখানে হবে তোমার। হ্যাঁ, যেখানে হবে। তোমার হচ্ছে যে মাধ্যমিক তুমি সরকারি স্কুলে পড়েছিলে? না, মাধ্যমিক আমি সিস্টার নিবেদিতা, রামকৃষ্ণ সারদা মিশন, সিস্টার নিবেদিতা কলেজ স্কুল, বাগবাজার আর কি। তো তুমি যে স্কুলে পড়লে, তোমাদের তো আর্টস নিয়ে পড়তে, ক্লাস হচ্ছে স্কুলে নিয়মিত হতো, তাই না? হ্যাঁ, আমার হরদয়ালে হ্যাঁ নিয়মিত ক্লাস হতো। তুমি বিদ্যালয়ে নিয়মিত যেতে? হ্যাঁ, আমার 90% অ্যাটেন্ডেন্স ছিল। তো এবার তোমার পরিবার সম্পর্কে একটু বলো, তোমার পরিবারে কে কে আছেন, বা তোমার আমি দেখেন একটা বড় জয়েন্ট ফ্যামিলি, তাদের সম্পর্কে কিছু একটু বলো আর। হ্যাঁ, আমার পরিবারে মা, বাবা, আমার দাদা, কাকার মেয়ে, আমার দিদি, তারপর দাদু, ঠাকুমা, এনারা আছেন। বাবা কি করেন? বাবা এখন রিটায়ার্ড, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তো সাহিত্য পড়তে ভালোবাসো আর কি, তো এই যে ইচ্ছাটা থিয়েটারে জয়েন করবো, এটা কি তোমার ছোট থেকে ছিল না? এই জন্য তোমার আর্টস নয়, আমি ভেবে দিব ঠিকই তোমার মানে তখনকার ডিসিশন তুমি নিয়েছিলে মাধ্যমিকের পর, এই দিকে তাকিয়ে নিয়েছে যে আমি যেহেতু এই ফিল্ডে থাকবো, মানে বাড়তি সায়েন্স নিয়ে কোনো লাভ সেই হতে নেই। না, আমি আর্টস লিটারেচার, মানে আমার মূল ইন্টারেস্ট সাহিত্যে, তার জন্যই আমার আর্টসে আসা বেসিক্যালি। তো পরবর্তী ধরো এর পরে আর কি, ধরো এই যে তুমি পড়লে, গ্র্যাজুয়েশন করবে বা মাস্টার ডিগ্রি করবে, তারপরে তো এখন একটু সমস্যা, শিক্ষকতার পেশা সেরকম করে চাহিদা নেই আর কি, বা নিয়োগ হচ্ছে না আর কি, চাহিদা আছে, নিয়োগ হয়তো হচ্ছে না আর কি। তুমি কি অধ্যাপনা না কিরকম ইচ্ছা আছে পরবর্তী ক্যারিয়ারটা কিভাবে তুমি দেখছো আর কি? ছোট থেকেই শিক্ষকতা এবং অধ্যাপনার একটা স্বপ্ন দেখেছি, কিন্তু আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই স্বপ্নটা দেখা মানে খুবই কঠিন,
সেটা সবাই জানে। হুম। তবুও আমি ওটা ছেড়ে যাচ্ছি না, যার জন্য বাংলাটা আমি পড়বো। আমাকে অনেকেই বলছেন তুমি বাংলা নিও না, ইংরাজি পড়ো, অনেক স্কোপ পাবে, হ্যাঁ বেশি হ্যাঁ পাবে। হ্যাঁ কিন্তু আমার মনে হয় ইংরাজি ঠিক আছে, আমার খারাপ লাগে না, কিন্তু সেইটাতেই অনার্স পড়ার মতো কনফিডেন্স আমার নেই, হয়তো মাঝখানে গিয়ে আমি ঠিক টানতে পারবো না। হ্যাঁ। সেখানে ওই কনফিডেন্সটা আমার বাংলার ক্ষেত্রে বাংলাতে। আছে। এবং পরবর্তীকালে অবশ্যই শিক্ষকতার এই পরিস্থিতি যদি বদলায় এবং না কিন্তু শিক্ষকতা যদি অবশ্যই একদিন এমন তো যদি হতে হয়। পারে না যে হুম সমস্ত স্কুল উঠে যাবে। এত স্কুল পশ্চিমবঙ্গে, হুম যেখানে সবসময় তো গ্রামে গঞ্জে প্রচুর স্কুল, হুম কিছু একটা ব্যবস্থা থাকবে, স্কুল তো উঠে যাবে না, ওটা হতে হুম, পারে না, না, সব ভেঙে পড়বে। হ্যাঁ, তো নিশ্চয়ই হয়তো একটা ভালো দিন আসবে, শিক্ষক হুম নিয়োগ হবে, হুম সুষ্ঠুভাবে আর কি, তখন হুম। এই যে পড়ছো সেটা ডেফিনেটলি কাজে লাগবে তখন আর কি। অবশ্যই, এবং আমি সব দিনই চেষ্টা করব যদি শিক্ষকতার কোনো সুযোগ আসে আমি সেখানেই থাকবো। আর যদি একান্তই না হয় সেক্ষেত্রে সরকারি চাকরির পরীক্ষা কিংবা অ্যাডমিনিস্ট্রেশন সেই আর দিকে যেরকম ভাববো। ডব্লিউবিসি এরকম এখন আপাতত শিক্ষক, তারপরে বিসিএস এরকম হ্যাঁ ভাবছো আর হ্যাঁ, কি। আপাতত আমি এখন বাংলা পড়াটাকেই ফোকাসে রাখছি। তুমি কি পেপার নিয়মিত পড়া হয়, পেপার বা খবর কাগজ? নিয়মিত সত্যি বলতে পড়া হয় না, তবে খবরাখবর মোটামুটি, খোঁজ খবর সেটা আছে। সোশ্যাল মিডিয়া আচ্ছা, দিয়ে আর হোক। একটা যেটা বলছি, অনলাইন পড়া যেটা আর কি, এটা হুম, হচ্ছে সায়েন্সের অনেকে বলছে যে অনলাইন পড়া ওদেরকে হেল্প করছে, বিশেষ করে ইউটিউবের কোনো কোনো ভিডিও আচ্ছা। পার্টিকুলার কোনো টপিকে। হুম। তুমি কি ইংলিশ বা এই জাতীয় কোনো সাবজেক্ট, তুমি কি এরকম হেল্প করো, তোমার শিক্ষকরাই যথেষ্ট ছিল আর কি? না, আমার ক্ষেত্রে শিক্ষকরাই যথেষ্ট, মানে হয়ে গেছে। এবার কিছু কিছু টপিক হয়তো লাগে পড়তে, একটু বুঝতে অন্য কিছু দিয়ে, সেক্ষেত্রে হয়তো মাঝে মাঝে সেটা তোমার কতজন ইউটিউব শিক্ষক ছিল? থেকে। আমার সংস্কৃত বাদে বাকি সব সব সাবজেক্টে সাবজেক্টেই ছিল। ছিল। আর তুমি বলে টেক্সট পড়াটা খুব গুরুত্বপূর্ণ, তা একদম। সেটা কি প্রথম থেকেই অভ্যাসটা ছিল না? মানে মুখস্থ যেহেতু আর্টসের, দেখো একটা বাবার আর্টসে কিন্তু মুখস্থ করতে হয়, সায়েন্সের কনসেপ্ট। হ্যাঁ, তুমি কি এটা কিভাবে দেখেছো আর কি? এক তো টেক্সট পড়ার যে বিষয়টা সেটা ছোটবেলা থেকেই, কারণ আমি আগেও যে স্কুলে পড়েছি, যে সবসময় শেখানো হয়েছে মূল বইটা তোমাকে পড়তে হবে, হুম, শুধু নোট নিয়ে হবে না। হ্যাঁ, তো ওই অভ্যেসটা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি বললেন, দ্বিতীয় মুখস্থের বিষয়, যে আমি পার্সোনালি খুব একটা বেশি মুখস্থ করতে পারি না, যে খুব মুখস্থ করলাম লিখলাম সেটা কি, ওটা আমার হয় না। এবং সেক্ষেত্রে আর্টস একটা চ্যালেঞ্জ, কারণ সবাই এটাই বলে বলছো, যে আর্টসে মুখস্থ আর্টসে করতে নাকি হয়। মুখস্থ করতে হয়, হ্যাঁ, কিন্তু আমি নিজে দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, ভূগোল, ইতিহাস, ফিলোসফির সাবজেক্ট আমাদের 11-12 যা সিলেবাস, সেটা অঙ্কের মতো লজিক, আমাদের 12 পড়ে লজিক, তো সেখানে মুখস্থ কোনো জায়গায় নেই। এবং ইতিহাস এবং ভূগোল আমার মনে হয় কনসেপ্ট যদি আমি বুঝতে পারি কি ঘটনা ঘটছে এবং কেন ঘটছে, আমার কাছে যদি রিজনিং ক্লিয়ার থাকে, তাহলে আমি নিজেই লিখতে পারবো। আমার যদি সামান্যতম বানান এবং ভাষা দক্ষতা থেকে থাকে, তাহলে আমি নিজেই লিখতে পারবো। ওরকম ওয়ার্ড টু ওয়ার্ড আমাকে মুখস্থ করতে কোনোদিন হয়নি এবং আমি চেষ্টাও করিনি, কারণ আমার দ্বারা হবে না। আমি সবসময় আগে বুঝেছি, এটাই বুঝে বুঝে নিজের মতো করে লিখেছি। খুব ভালো। আর আমরা বেশি কোনো সময় নেবো না, তোমার যেটা তুমি চাচ্ছো সেটা অবশ্যই তোমার করবো, আপনার এভাবে ছোটো ছোটো ধাপ থেকে। আর আমি বলবো যে একটু গান লাস্টে নিচ্ছি,